পাগল তাবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয় মত্ত মাদল বাজিয়ে আয় আয় রে আয় রে। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব একটি ব্যঙ্গাত্মক অভিনয় এবং কবিতা কোলাজ। কোলাজটির নাম ছড়ায় মজায় সুকুমার রায়। চলুন দেখি আমাদের প্রথম কবিতা বাবুরাম সাপুড়ে। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই নেই নখ নেই যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই ছোটে নাকি হাঁটে না ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফোঁস ফাঁস মারে না কো ঢুস ঢাস ঢুস ঢাস তবে এই নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত তেরে মেরে ঠান্ডা করে দি ঠান্ডা এই রে তেরে মেরে ঠান্ডা করে দি ঠান্ডা তেরে মেরে ঠান্ডা করে দি ঠান্ডা তেরে মেরে ঠান্ডা বাজাবো। ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায়, বিশিষ্ট শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র। আর আমরা সবাই জানি বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায়। তিনি শিশু সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। তার আবোল তাবোল কবিতার বইটি এইরকম কিছু মজার ছড়া দিয়ে লেখা। তার মধ্যে অবাক কাণ্ড কবিতাটি আমার না খুব ভালো লাগে। চলুন দেখি অবাক কাণ্ডের নামটা ভিন্ন। শুনছো দাদা ওই যে কোথায় বদ্যি বুড়ো থাকে সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছে নাকি খিদেও পায় সারাদিন না খেয়ে। চক্ষু নাকি আপনি বোঝে ঘুমটি তেমন পেলে। চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুঁইয়ের পরে থাকে। কান দিয়ে সব শোনে নাকি চোখ দিয়ে সব দেখে। শোয় নাকি সে মুন্ডুটাকে
শিয়র পানি দিয়ে, হয় কি না হয় সত্যি মিথ্যে চল না দেখি গিয়ে। একটু সাবধান করছি, সাবধান, খুব সাবধান। এক্ষুনি মঞ্চে কি ঘটতে চলেছে আমিও জানি না, আমার কিন্তু খুব ভয় করছে। কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার জোরটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো তেমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি ভূতই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় আসবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? ওরে বাবা রে, আমি পালাই পালাই পালাই, সব পালাই সব পালাই, চল চল পালিয়ে যাই পালিয়ে যাই পালিয়ে যাই। বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। বলবো কি ভাই, হুগলি গেলুম। বলবো কি ভাই, হুগলি গেলুম। বলছি তোমায় চুপি চুপি, বলছি তোমায় চুপি চুপি। দেখতে পেলুম, দেখতে পেলুম 3টে সুর। মাথায় তাদের নেই গো টুপি, নেই গো টুপি, নেই গো, মাথায় তাদের নেই গো টুপি, নেই গো টুপি, নেই গো টুপি। নাচো 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 নাচো, আরেকবার নাচো তো, আরেকবার নাচো তো। মাথায় হুকো হুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ প্রভু তার কাছে থেকেছ?
শ্যামাদাস মামাদার, আফিংয়ের থানাদার, আর তার কেউ নেই এছাড়া। তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থাপ থাপ পায়েসে নাচতো যে আয়েসে, থাপ থাপ পায়েসে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মোলকি, অথবা কি ঠ্যাং গেল মোটকে। হুকো মুকো হেঁকে কয়, আরে ধুর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে ডাইনে ডাইনে, লেখে মন আইনে আইনে আইনে। এই লাজে মাছি মারে ত্রস্ত, বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও। এই লাজে আছে তার অস্ত্র, যদি দেখি কোনো বাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখি একই দায়, কোন ল্যাজে মারি তাই। দুটি বই ল্যাজ মোর নাই রে, দুটি বই ল্যাজ মোর নাই রে, দুটি বই ল্যাজ মোর নাই রে। আচ্ছা, তার আগে একটা কথা বলছি, আপনারা যাদের যাদের গোঁফ আছে একটু হাত দিয়ে দেখুন তো ওটা ঠিক জায়গায় আছে তো নাকি। যাকে যাকে আমরা বরঞ্চ দেখে নিই বড় বাবুর গোঁফটা কে চুরি করবে। এবারের কবিতা সুকুমার রায়ের বিখ্যাত কবিতা গোঁফ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যায়ামও কেউ কখনো জানত। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপ। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তা কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কাউকে বেশ সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ছাঁটা পিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি
হয় না। এগোপ যদি আমার বলিস, পড়বো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর। গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে পোড়া দিয়ে চাঁচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোফের আমি গোফের তুমি, গোপ দিয়ে যায় চেনা।